আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu hadi Muhammadin sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa qur'anihil hamid. Inna arsalnaka syahidan wa mubasyiran wa nadhiran litu'minuna billahi wa rasulihi wa tu'azziruhu wa tuwaqqiruhu wa tusabbihuhu bukratan wa asila. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wal Qur'anil Majid. وَعَجِبُوا أَنْ جَاءَهُمْ مُنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَظِيمٌ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ وَظَلِلْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَا يَنظُرُونَ إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ وَالْأَرْضَ مُطَّمَّئِنَةً فِيهَا وَسَنبَتُنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ. أعوذ بالله من الشيطان الرجيم. وقالوا الحمد لله الذي هدانا لهذا. أعوذ بالله من الشيطان الرجيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة أين المستحقون بجلال اليوم أذلهم في ظل يوم لا ظل إلا ظله
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবি জাহান্নাম ইয়াওমাইযিল লাহা সাবুনা আলফা সামাবি মা কুল্লি সাবুনা আলফা মালাকি ইয়াহুলু ইয়াসুরুন্নাহা। আল্লাহর হাদিস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সমস্ত দাঁড়িয়ে সমস্ত গুণগান সমস্ত শ্রেষ্ঠ সালাত তাসবিহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা গোলাম, তার অশেষ মেহেরবানিতে, তার কৃপায় দয়ায় রহমতে সর্বপ্রকার ঝামেলার সমস্যা এড়িয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন জামা মসজিদে পর্যায়ে তৎসঙ্গে সুন্নাতগুলি আদায় করার জন্য আশা সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দাফনটা দান করেছেন। মৃত্যু দিতে পারতেন না, মাথা না দিলে বোঝে নিব, মৃত্যু দিতে পারতেন, অস্ত্রের আলাপ লাগিয়ে দিতে পারতেন, ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ আছে লাগিয়ে দিতে পারতেন রব্বুল আলামিন। দেন নাই, সর্বপ্রকার ঝামেলার সমস্যা এড়িয়ে দিয়ে রব্বুল আলামিন হারাম কাজগুলি থেকে বিরত রেখে পবিত্র মসজিদ প্রাণে আল্লাহ রব্বুল আলামিন আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই রবের নিকট তাই দেওয়া জবান দিয়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার সঙ্গে বলেন, আমরা কি সমগ্র পৃথিবীর মানুষ রবের গোলাম? রব্বুল আলামিন ছোট করে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহার রাসূল ইয়া আল্লাহ ইয়া শব্দ কয় জায়গায়, অনেক জায়গায়, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পূর্বে নাস মানুষের পূর্বে রাসূলের পূর্বে নামে এবার রাসূল পালে নয় পৌঁছাই দেন ইন্ডিকেট করে। আল মানে নির্দিষ্ট, হাম মানে প্রশংসা, ইয়া মানে কি খাস, বিশ্ব নবীকে উল্লেখ করে বলা হয়েছে আপনি আমার রাসূলের দায়িত্ব পৌঁছিয়ে দিন। যাও, আমরা সমগ্র পৃথিবীর মানুষ রবের গোলাম। আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ। রবের গোলাম আল্লাহ রাব্বুল আলামিন দিনদার, পরেশগার, মৃত, জীবিত, নেককার নারী পুরুষ সবাইকে রব্বুল আলামিন তার খাদিম ও খাদিম হিসেবে গ্রহণ মঞ্জুর করে নিয়ে এবং জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে গ্রহণ মঞ্জুর করে নিয়ে সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত দরুদ ইব্রাহিম তেলাওয়াত করব যে নবী আমরা কি উম্মাহ, যা সুপারিশা একটি আবদান বানাতে দেব মনে করলে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা তাসির কি জান্নাত কেমন আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন। আয়াতের আমরা ব্যাখ্যা করে হাদিসের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হাদিস সাতটা বিষয়ের আলোচনা। এটা হলো কি, সাত কোয়ালিটির লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يقترب للناس حسابهم وهم في غفلة معرضون। يقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত মানুষের নিকটে সম্মুখে যাওয়া মানুষ কি করছে? কাফির হয়ে আছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে হিসাব নিকাশের দিন, মানুষের হিসাব নিকাশের সময় এখন এসেছে, অথচ তারা উদাসীনতায় কি করছে? মুখ ফিরিয়ে দিচ্ছে। মানুষের হিসাব নিকাশের দিন কি করছে? ঘনিয়ে আসছে না? মানুষ যখন মারা যাবে প্রতিনিকাটাই কিয়ামত, যে মানুষটা মারা যাবে তারও প্রতিনিকাটাই হিসাব দিতে হবে, সম্মুখে হিসাব।
রব্বুল আলামিন প্রথম মন্দির বানিয়ে দিয়েছেন কবর, সেখানে গিয়ে মানুষকে প্রশ্ন করা হবে, আর সেখানে মানুষ উত্তর দিতে না পারলে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তোমরা কি করবে, জাহান্নামের বন্দোবস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কালাম থেকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন, মানুষ যখন মারা যাবে তার হিসাব শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন, কালাম পাকে ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন, রব্বুল আলামিন বলেন হিসাব নিকাশের দিন মানুষের ঘরে আসছে, যে মানুষটা মারা যাবে বা সময় শেষের দিকে বৃদ্ধ হয়েছে, এক সেকেন্ডের আশায় মানুষ কখন মারা যাবে, আর সে মানুষের কি ঘুরে আসছে কেমনটা ঘুরে আসছে হিসাব নিকাশের দিনটা। তা মানুষ কি গফলাতে মরে যান, তাওবা করছে, মুখগুলি ফিরিয়ে নিচ্ছে রব্বুল আলামিনের দিন থেকে, রব্বুল আলামিনের বিধান থেকে, যে বিধানটা রব্বুল আলামিন জারি করে দিয়েছেন, এই বিধান থেকে মানুষগুলি মুখ ঘুরিয়ে নিচ্ছে। মানুষ বলা সালামুল্লাহ আলাইহি ধাক্কা পাও পড়ে যান, অধিকাংশ লোক সঠিক সত্য কথা জানে না, এই জন্য এটা ধারণা করে মুখ ঘুরিয়ে নেয়। রব্বুল আলামিনের যে রাগ আছে যদি প্রয়োগ করেন আমাদের প্রতি, আমাদের হাবিব কিরো চিহ্ন থাকবে না, থাকবে হারতে গবেষণা জানার মধ্যে ঢুকিয়ে দিলে আমাদের অপরাধের শোধ হবে না। যেমন অপরাধ করে এসেছি পৃথিবীতে করছি, এই অপরাধের কি করেছি শোধ হবে না। যদি অনর্গলকে গবেষণা জানার মধ্যে ঢুকিয়ে দেয়, পানি আটা পানি পাশে বাহির করে অনর্গল, তার শক্তি আমার পর্যন্ত হবে না। কি দেয় না রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন, চক্ষু দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিলেন, চলার মতন পা দিয়েছেন, রব্বুল আলামিন বিবেক সম্পন্ন জ্ঞান দিয়েছেন, রব্বুল আলামিন সূরা তাহারের মধ্যে জানিয়ে দিয়েছেন মানুষকে আমি জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি, বোঝার শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি আমি দিয়েছি, শ্রবণ শক্তি দেন না, দেখার শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি কি করেছি হেদায়েত দিয়েছি, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানুষকে আমি হেদায়েত দিয়েছি, সঠিক পথ নির্দেশ দিয়েছি, চাই সে কৃতজ্ঞ হবে নয় অকৃতজ্ঞ হবে। রব্বুল আলামিন বলেন ইন্নাকা তারিল কাফিরিনা সালাসিলা বিল্লাহ সাইরা, রব্বুল আলামিন বলেন আমি কাফিরদের জন্য বিধান কি করেছেন, অগ্নি শৃঙ্খলা বেড়ি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন, আর মানুষকে কি জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর প্রতি একটা কোড করে নাজিল করে জানানো হয়েছে, যাও জিবরাইল চলে যাও, জানিয়ে দাও কি জানানো হবে, আমার কথাগুলি প্রচার করো। জিবরাইল যাও, চলে আসলেন জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নিকট জিবরাইল চলে আসলেন, জানানো হলো কথাগুলি মানুষদের সম্পর্কে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কাফেররা যারা মুসলিম বেনামাজি যারা মুখ ঘুরিয়ে দিবে রব্বুল আলামিনের দিন থেকে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে কথাগুলি কোরআনুল কারীমে লাইন মাহফুজে ধরে রেখে ছেড়ে দিয়েছেন। জিবরাইল বিশ্ব নবীকে জানানোর জন্য এসেছিলেন, জানিয়েছেন কাফেরদের ব্যাপারে বলা হলো যারা মুসলিম এদের জন্য কি করে রেখেছি বেড়ি, কিসের বেড়ি, লেলিয়ান অগ্নি, এমন ভাবে ধরা হবে মানুষ বাসানোর কোনো গতি নেই। যদি কি আমরা খড়কুটা যে দাম রব্বুল আলামিন খড়কুটা বানাইতে হিসাব লাগতো গরু মহিষ ছাগল ভেড়াকে শেষ করে দিত, গাছ গাছালি বানাইলে এক সময় গাছ কেটে মানুষ গুলি তক্তা বানাইতো, জিনিস বানাইতো, নইলে গরু মহিষ ছাগল ভেড়াকে বকরিকে দিয়ে পাতা লাকড়ি খাওয়াইতো, তাই না, পুড়িয়ে দিতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেছিলেন রব্বুল আলামিন আশারে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতি, তার মধ্যে তিনি একজন ছিলেন, রব্বুল আলামিন নিকট বলেছিলেন যদি রব্বুল আলামিন খড়কুটা বানাইতেন হিসাব লাগতো না, জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছিলেন। সেই লোকগুলি তিনি বলে এই কথা, রবকে আমি বলি কি বলি, রবকে আমি বলি রব্বুল আলামিন ঘুম দিও জান্নাতের কাঙ্ক্ষিত নয়, চাবার বলেছ আমি চাই, কিন্তু বড় আযাব কঠিন, কিয়ামতের দিন সাপ বিচ্ছু পোকা আটালো পদার্থ দেওয়া হবে, যখন গাছের আটা দেওয়া হবে মানুষকে খাওয়ার জন্য জাহান্নামে, রক্ত পদ্মা হবে রলাকাল খাবার, মানুষ পালানোর সেই দিন জায়গা থাকবে না, এত বিশ্রী হবে, রক্ত পদ্মা হয় পোকা দেওয়া হবে, দেখবে জলিস পদার্থে মনে যে পোকাগুলো থাকে আশা দেওয়া হবে, যুক্ত হবে, সর্বপ্রকার কষ্টগুলি প্রদান করা হবে, জাহান্নামীদেরকে দিয়ে দেওয়া হবে। জাহান্নামীদের শাস্তি আর শাস্তি
শান্তির জায়গা ওটা নয়, জাহান্নামীদেরকে জাহান্নাম মানে নিকৃষ্ট আবাসস্থল, কঠিন জায়গা, খারাপ, অশান্তিপূর্ণ। রব্বুল আলামিন তাই বলে দিয়েছেন জাহান্নামীদের ব্যাপারে, এরা কি গাফেল অমনোযোগী, মুখ ঘুরিয়ে দিচ্ছে কিয়ামত সম্মুখে, কিন্তু তারপরেও তারা কি গফলাতি তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। কোথায় থেকে? কিয়ামত হিসাব নিকাশের দিন অতি নিকটে, সন্নিকটে, তারপরেও তারা কি দিন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কেমন রব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন যারা কাফির এদের জন্য কি বলি থাকবে অগ্নিশিখা। রব্বুল আলামিন লিখে দিয়েছেন পালানোর কোনো সেদিন পথ থাকবে না। পালাবে কোথায়? রব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফ এসেছে, জাহান্নামকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন কিয়ামতের কঠিন দিনে জাহান্নামকে উপস্থিত করা হবে। তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবি জাহান্নাম ইয়াওমাইযিন সাবউনা আলফা ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ ফেরেশতা থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে জাহান্নামের, একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে সামশিরে আনা হবে বিচার ফয়সালার দিন। আগে জামামে মা এখানে বলা হচ্ছে কি কুল্লা জামান সাবুনা আলফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দেখেন সাবুনা আলফা সিমামি মা কুল্লি সিমা, সাবুনা আলফা মালাকি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কোট করে জানিয়ে দিয়েছেন ইয়া জুরুমাহা কিয়ামতের কঠিন দিনে কি জাহান্নামকে উপস্থিত করা হবে, কিনা না হবে। আর একটা লাগামে কি থাকবে? জাহান্নাম ৭০,০০০ লাগাম, একটা লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। হুঙ্কার হবে জাহান্নাম, জাহান্নামীদের যখন পাইবেন সামনে কি ছিটকে ফেলে দিবে ফেরেশতাদের, এত শক্তিধর ফেরেশতা, তারপরে কি ছিটকে ফেলে দিবে। হুঙ্কার মারবেন, গর্জন ছাড়বেন, কি হয় সেদিন আমাদের হবে। পালানোর পথ থাকবে? থাকবে। ইজাওয়া কুফিহা সামারাহা শাইআন তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জ কুল্লাম টিয়াতিয়া ফাওজাম সালাম ফাযান্নাতু আলামিয়াতিকুম নাযীর ক্বালু বালা ফাওজা নাযীর ফাকাযামা কুল্লাম নাযালা মিন শাইইন তুমিলা ফি সালাতিন কাবীর ওয়া ক্বালু লাকুন্না নাসমুনা কিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। রব্বুল আলামিন সালামকে কোট করে জানিয়ে দিয়েছেন যখন জাহান্নামীদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, জাহান্নামের বিকট শব্দ হবে, জাহান্নাম গর্জন ছাড়বে, বিকট শব্দ করবে। তাকাদু তামাইযু মিনাল গায়জ কুল্লাম টিয়াতিয়া ফাওজাম সালাম ফাযান্নাতু আলামিয়াতিকুম নাযীর। বিকট শব্দ হবে, বসে জাহান্নাম ফেটে পড়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী যায় নাই? তারা বলেছে হ্যাঁ গিয়েছিলাম, আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম। ফেরেশতারা তখন বলবে তোমরা মহা বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারা যখন এই কথা বলবে তখন জাহান্নামীরা বলবে ওয়ালাকুন্না নাসমাউ মা কুন্না ফি আসহাবিস সাইর। তাদের কথায় যদি সন্তান বুদ্ধি খাটাইতাম জাহান্নামবাসী আমরা হতাম না। বুদ্ধি খাটাইলে গবেষণা করলে তাদের কথা আমি চলতাম, জাহান্নামবাসী হতাম না। এখন সেই কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এখন সংশোধন হওয়াটাই ভালো। আর দুনিয়া মাযরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ক্ষেত, এখানে ফসল ফলাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজিলালিল ইয়াওমা আইনাল মুতাহাব্বুনা বিজিলালিল ইয়াওমা আইনাল মুতাহাব্বুনা বিজিলালিল ইয়াওমা আইনাল মুতাহাব্বুনা বিজিলালিল ইয়াওমা বিজিলালিল ইয়াওমা ওয়াজিলুহুম বিজিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন দিনে রব্বুল আলামিন বলবেন ৭ কোয়ালিটির লোককে আমি আরশের ছায়া প্রদান করব, দিয়ে দিব। ৭ কোয়ালিটি। ইন্নাল্লাহা ইয়াকুলু, নিশ্চয়ই। কে বললেন? হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনেছেন
বিশ্বনবী কি বলেছেন? কিয়ামতের কঠিন দিন রব্বুল আলামিন বলবেন, যে লোকগুলি কি জুলুম ছাড়া আপোষের সঙ্গে আপোষে, ছেলেকে কি পিতা বলে নাই, প্রহার করে নাই, বলেছে প্রহার করে নাই, মারে নাই, বিছানা ত্যাগ করে দেয় নাই, কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটাকে গ্রহণ করে নিয়েছে সালাতের জন্য প্রস্তুত, এ যাবে কি থাকবে আরশের ছায়ায়। একটা লোক বলেছে জুলুম করে না, আপোষে ভাই দিন গ্রহণ করাটাই ভালো, মুসলিম সালাত আদায় করাটাই ভালো, সে কি আপোষে গ্রহণ করেছে, কটাক্ষ করে নাই, প্রত্যুত্তর দেয় নাই, তর্ক বিতর্ক করে নাই। রব্বুল আলামিন রাসূল তাই বলছেন যে কি এই লোকগুলি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া শেরসান বলে থাকা হবে, রব্বুল আলামিন তাদেরকে আরো শেরসান প্রদান করবেন, দিয়ে দিবেন। ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আনাল মুতাহাব্বুনা ফি জিলালিহি ওয়া মাউজিদুহুম ফি জিল্লি আমা লা জিল্লা ইল্লা জিল্লি। অবশ্যই সঙ্গে যারা আমার সঙ্গে বন্ধুত্ব করেছ, আমি জুলুম করি নাই, তোমাদের প্রতি অত্যাচার আমি করি নাই, জুলুমের শিকার তোমরা হও নাই, অবশ্যই যারা দাওয়াত গ্রহণ করেছিল, আমার দিনকে মেনেছিল ইচ্ছা স্বাধীন, জুলুম ছাড়া এসেছিলে, আজ তারা কোথায়, তাদেরকে আমি আমার আরশের ছায়া প্রদান করব, দিয়ে দিব। সুবহানাল্লাহ, অবশ্যই দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহু মুমিনুল মুমিনাতের জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। রব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দা বান্দীদেরকে ওয়াদা করেছি জান্নাত, আমার জান্নাতটা আমি দিয়ে দিব, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ, কি দিয়ে দিবেন? উদ্যান বাগান জান্নাত, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্যে পাওয়া যাবে। চাইবে সম্ভব নয়। রব্বুল আলামিনের যে বান্দিগুলি থাকবে, জীবন স্পর্শ করে নাই, জান্নাতি পুরুষদেরকে রব্বুল আলামিন দিয়ে দিবেন। একটা রোনা যদি 70 কি একটা রোনা বিক্রি করা হয়, শুধু 20টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী 3 টাকা বলে বাঁচবে, বেঁচে যাবে। কোনদিন মানব জিনিস স্পর্শ করে নাই, একটা নজরকে 100 নজরের শক্তি প্রদান করা হবে, 72টা বলতে হবে, পৃথিবীটা দিয়ে 73টা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন সাধারণ একটা জান্নাতীকে রুটা করে দিয়ে দেওয়া হবে, আর ওই পার পর্যা বলবে জামাকে যা দেওয়া হয়েছে আর কোনো জান্নাতীকে দেওয়া হয় না। রব্বুল আলামিন দিয়ে দিবেন 100 নজরের শক্তি দিবেন, শুক্রবারে রূপের বাজার থাকবে, সেখানে জান্নাতীর হুজুরা চলে যাবে। তোমার নামের গাছ থাকবে, সেখানে গাছে সুন্দর বাজনা হবে, এখানে যারা গান বাজনা শুনবে না তারা সেখানে পাবে, আর এখানে যদি গান বাজনা শুনে তাদের সম্ভব হবে না সেই গানটা শোনার জান্নাতে। জান্নাতের গান নাহানু খালিদাতু ফালা নামাসু ওয়া নাহানু খালিদাতু ফালা নাসফাতু তুবানা তুবান লিমান কানা ওয়া লাকুম আলাহু। করে না বলবি নাহানু আমরাই তোমাদের জন্য খালিদাতু, সেখানে চিরস্থায়ী অমর, মৃত্যু হবে না কোনোদিন। মৃত্যু আলোচনা শুনেছিলাম, বলবে তোমাদের মৃত্যুকে একবার জড়ো করে দিবেন রব্বুল আলামিন। জান্নাত ও জান্নাতীকে দেখি, সেখানে কি হুরদান হবে জান্নাতে, সেখানে থাকবে আরামে, কোনোদিন মৃত্যু স্পর্শ করবে না। রব্বুল আলামিন কি করবে? জান্নাতীদেরকে কি ছায়া প্রদান করবে, দিয়ে দিবেন। 7 গলির লোককে জান্নাতে তো জায়গা দেওয়া হবে এবং আরশের ছায়া রব্বুল আলামিন প্রদান করবেন, দিয়ে দিবে। সে ভাগ্যবান আমরা হই, সেই অর্জন করে কি করে গোলাম নিতে হয় কোরআন সুন্নাহ, তাহলে রব্বুল আলামিন দিবেন। আর যদি না হয় দিবেন, কথা বল মাথা নাড়া দিবেন না, সেই গুণ অর্জন এখানেই করে নিতে হবে। আর দুনিয়া মাজারুল আখিরা, এখানে গতিতে অর্জন করতে পারি, রব্বুল আলামিন সেই ছায়া করে দিবেন। বন্ধুত্ব হয়ে বন্ধুর উপকার করবে। রব্বুল আলামিন কি মন্দার কি বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন একটাও জানিয়ে দিয়েছেন, আল্লাহু আল্লাযিনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ যুলমাতিল নূর ওয়াল্লাযিনা কাফারু লাহুম তাগুতু ইখরুজুহুম মিনান নূরি ইলা যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদের বন্ধু অভিভাবক, আর তারা চায় কি অন্ধকার থেকে আলোর দিকে, ইসলামের পথে, আমার পথে সাড়া দিতে, এটাকে সাড়া দিয়ে সেই পথে চলার জন্য আমি কি করি? সেই পথগুলি তাদেরকে ধরিয়ে দিই, অন্ধকার থেকে নিয়ে এসে আলোর পথ আমি দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে রব্বুল আলামিনের কথা মানার কারণে। রব্বুল আলামিন বলবেন সেদিন ওয়াজাযাহুম বিমা সাবারু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতু হারিরা। রব্বুল
রব্বুল আলামিন সেদিন বলবেন ও জান্নাতি বান্দারা তোমাদেরকে আমি পুরস্কার দিব রেশমি কাপড় জান্নাত তার কারণটা কি তোমরা সবর করেছিলে পৃথিবীতে সুবহানাল্লাহ সবর করার কারণে আমি তোমাদের রব আমি তোমাদের কি মনে ইলাহ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে পারে আর পৃথিবীর বন্ধু কি করে মাস গলায় লাগিয়ে দেয় এক জায়গায় গোপনে গিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত করে টাকা পয়সা তার বাড়ি গাড়ি সব নিয়ে দিব সিদ্ধান্ত করে না করে রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার বন্ধু তোমাদের বন্ধু আমি এত বড় তোর পৃথিবীতে করার পরে আমি রব্বুল আলামিন তোমাদের ধরি না এটা করি না আমি সময় তোমাদেরকে দিয়ে দিলাম সামনের দিকে চলো আর গবেষণা করো দেখো ভাবো তোমাদের মনে তোমাদের বন্ধু কত বড় দয়ালু সুবহানাল্লাহ কত বড় দয়ালু জেনা করে মানুষ সুদ খায় ঘুষ খায় মানুষ হত্যা করে ব্যভিচারী করে অনেক কিছুই করে অন্যায় অবিচার হারাম কাজগুলি রব্বুল আলামিন লঙ্ঘন করে সীমাগুলি করে না তারপর রব্বুল আলামিন ধরে না রব্বুল আলামিন সুদ্ধায় বলেন সাত কলকির লোককে রব্বুল আলামিন আর সেদিন প্রদান করবেন দিয়ে দিবেন এই সাত কলকির লোকগুলি শাস্ত্রের লোকগুলি আর সে ছায় থাকবে আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেন এক নাম্বার লোক সুলতান লোক আদিল ইমাম আদিল হাদিস আছে ইমাম আদিল ইমাম মানে কি প্রতিনিধি নেতা তার মানে দেশের প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহ হবে এই দেশের প্রধানমন্ত্রী নয় কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র হবে আমার কথাগুলি খুব কড়া মানুষ বাতিল হয়ে যাবে কথা বলছে পালার বিচারিত হবে মানুষের গরিবের গোলাতে হবে আমাকে অ্যাটাক করার জন্য প্রস্তুত হবে আমি এমন একটা লোক 1999 জান আমি আলেম ও সব আমি একলা আলাদা আছে আলেম আমার সাথে আমি একটা আলাদা অসংখ্য আলেম আলাদা আমি আলাদা কোরআন সুন্নাহ যেভাবে চলেছে বলেছে আমি সেভাবে চলার চেষ্টা করি বলার চেষ্টা করি কিন্তু মানুষ নেই সংখ্যায় কম খুব কম নগণ্য সব কথা বললেই ঝামেলা আমি বলে দিয়েছি আর বলবে যে আমাকে আগুন নিয়ে আসছে গোটাটা দেবো আগুন ভয়ে সহ্য করলে এখানে আখেরাত পিছে যাবে ওই আগুন থেকে আর নইলে কি সম্ভব হবে না রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে জানিয়ে দিয়েছেন হক যদি বলি হক বলার পক্ষে আবার পরিবেশ এখনো তৈরি হয়নি একটা লোক আমাকে বলে হক করেন হুজুর হক বললে সবার পারবেন এটাই হলো নিশ্চিত আপনাদের আমি পরিবেশ জানি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম নিজস্ব লোক বললেন বাবা আলোচনা করো আলোচনা করলাম শত্রুতা প্রসঙ্গ আর হাত তো বললাম সত্য কিনা হক বলছিলাম পর শত্রুতা হলো তার সঙ্গে আমি বললাম আপনারা শুনতে পারবেন না আলোচনা করলে সম্ভব নয় আমি জানি তো বললো বাবা করো আলোচনা করলাম ওটা বসে গেল রাগ করলো লোকটা কেমন হয়ে গেল যে শুনলো নাম বললে প্রকাশ হয়ে যায় প্রকাশ করতে অনেক ছোকা রাগ করলেন তার মধ্যে গুণাগুণ নাই কি বলে বহির্ভূত কাজ করে ফেলেছেন প্রকাশ পেয়ে গেল কথাটা রাগ করলেন কেমন হলো রব্বুল আলামিন রাসূল বলেন সাত কোয়ালিটির লোকের মধ্যে এক নাম্বার লোক হলো ন্যায়পরায়ণ বাদশা ইমাম আদিল ন্যায়পরায়ণ বাদশা হক খেলাফতের বাদশা কোরআন সুন্নাহর বাদশা কৃষ্ণ খেলাফতের পর সব ভুল বাতিল কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা হয় তাও গ্যারান্টি হবে না 1450 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীম কোট করে জানিয়ে দিয়েছেন এইভাবে বিশ্ব নবীকে চলার জন্য বলে দিয়েছেন বিশ্ব নবী তার বিধানকারীতে কথা বলেন বলেছেন তোমাদের যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করো এটা হলো কোরআন এটা হলো ল এটা হলো আইন বিধান এটা হলো ইসলাম এটা হলো ধর্ম আল্লাহর কথা রব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে এই কোরআনে হাওয়াই নয় লাউ কায়ুহা ওইসব বিশ্ব নবী কথা বলেন নাই আমার অর্ডার ছাড়া যদি কথা বলতেন নবীর অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন আমি তার কণ্ঠ নারীকে কেটে দিতাম কথা বলেছেন নবী একটা কথা তার অর্ডার ছাড়া বলেন না আমরা কেমন করে কোরআন সুন্নাহর রাষ্ট্র ছাড়া চালাইতে পারি খেলাফত রাষ্ট্র ইমানদার একজন পৃথিবীতে বলে উনি আইন দিবেন বিধান দিবেন বাদশাহ কি হবে হবে না চালাই কি যে শয়তান তো চালাইবে তার মনোমতন মত হবে না সুদ হবে না ঘোষ হবে না তাই তো আল্লাহর আইন বাতাই ছেড়ে দিয়েছে গোটা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান দেখে নিন সফটওয়্যার আলোচনা তাই না মানুষ জামানো ওটা গোটা পৃথিবী চলে আল্লাহকে বাদ দিয়েছেন আল্লাহকে নিয়ে বাদা হলো আমাদের যদি ক্ষমতা দেওয়া হতো পূর্বে বলে দিয়েছি শয়তানকে পৃথিবীতে রাখতাম না সব কমকে যাতার মধ্যে আমি ঢুকিয়ে দিতাম কোরআন সুন্নাহ রাষ্ট্র হলো গোটা পৃথিবী কোরআনে চলবে রাসূলের আইনের বিধান মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে চলে কি দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ চলে আল্লাহর রাগ আছে ধরে না কারো যেদিন ধারণ করে মানুষের থাকার জায়গা হবে না পারানোর জায়গা থাকবে না মানুষের দুঃখের আর শেষ দিন আর হবে না এক নাম্বার হলো ইমাম আলিম নাই পড়ানো আছে
সব নেই সঙ্গত হবে, যা হবে তা কোরআন সুন্নাহ মোতাবেক হবে। দুই নাম্বার হলো কোন লোকটা কোন কোয়ালিটির লোক, রব্বুল আলামিন রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাম্বার হলো বলেন ইবাদিল্লাহ রাজুল ইবাদিল্লাহ, ওই ব্যক্তিটা ওই লোকটাকে আল্লাহর বান্দা যারা ইবাদত করে উঠলো, সারা জীবনটা 7 থেকে 10 বছর ইবাদত শুরু করে দিল, মৃত্যু পর্যন্ত ইবাদত করে ওঠা যুবক, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোয়ালিটির লোকদেরকে আরো শিক্ষা প্রদান করা হবে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 3 নাম্বার লোক কারা? 3 নাম্বার লোকের কথা বলা হয়েছে মসজিদে যাদের অন্তরটা জ্বলানো সর্বক্ষণ জ্বলন্ত থাকবে, মসজিদে সালাত আদায় করে গিয়েছে, ফজরের সালাত, সুবহের সালাত, জুমার সালাত আদায় করবে, জুমার দিনের পূর্বে ফজরের সালাত, জুমার দিন হয়েছে জুমার সালাত আদায় করবে লোকটা, জুমা পড়ে গেল আসরের সালাত আদায় করবে, মসজিদের সঙ্গে তার অন্তরটা হলো জ্বলন্ত থাকবে। রব্বুল আলামিন এই লোকটাকে আরো ছায়া প্রদান করবেন সেদিন। রব্বুল আলামিন বলেন আমার ছায়া ছাড়া কোনো সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কে আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন কি অবস্থা সেদিন ঘটবে? সূর্যের দূরত্ব এখান থেকে কত মাইল, কত কিলো? 9,30,00,000 মাইল দূরে। বিশ্বনবী বলেন সূর্যের তাপ সেদিন দিবে 1 মাইল উপরে মানুষের মাথার উপরে আসবে। 1 মাইল উপরে আসার পরে কি যখন তার দিদি বান্দাদের মগজ গলে গলে মাটিতে পড়ে যাবে, মাটি পড়ে তাম্বা হয়ে যাবে, গামগুলি সাঁতার কাটবে, কাটনো কোমর পর্যন্ত হবে, কান পর্যন্ত হবে, মানুষ সাঁতার কাটবে ঘামে, পাপ অনুসারে মানুষের শাস্তি হবে। সেদিন মানুষ পালাবে, কোথায় পালানোর কোনো জায়গা থাকবে না। ডাইনে বামে তাকাবে, পরিবেশ দেখবেন। জেলখানায় যারা গিয়েছেন তারা জানেন পাঁচি ঢুকতে পারলে লাফতে পালিয়ে যেতেন, পাশে মৌসুম জাহান্নামীরাও পালানোর ধান্দা করবেন। সেদিন ধান্দা করলে কাজ হবে না, জাহান্নামীদেরকে এমন শাস্তি দেওয়া হবে এবং এমন শৃঙ্খল বেড়ি লাগানো হবে, সেদিন জাহান্নামীরা পালানোর কোনো পথ পাবে না। ববেলপুরের মতো করে বৃদ্ধি হবে আযাব। 4 নাম্বার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন 4 নাম্বার হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুতাহাব্বুনা, রাব্বুল আলামিনকে যারা ভালোবাসে তার খাতিরে, ওই লোকটাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার খাতিরে। আহাব্বাকাল্লাযী হাবাবতানি লাহু, হাদিসটা কামেলে আহাব্বাকাল্লাযী হাবাবতানি লাহু, সম্পর্ক করে আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে, আর সম্পর্কগুলি ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে। এই বান্দাগুলিকে আরো ছায়া প্রদান করা হবে দিয়ে দাও। 5 নাম্বার হলো কোন যুবককে যুবতী মহিলা দেখেছে জেনা করার জন্য, দেহমিলনের জন্য, রব্বুল আলামিন রাসূল বলেন সেদিন রব্বুল আলামিন ওই লোকটাকে জাহান্নামে দিবেন, আরো ছায়া প্রদান করবেন, দিয়ে দিবেন বলে চিন্তা করলাম আমি আল্লাহকে ভয় করি। এই লোকটাকে আরো ছায়া দাও। ওই লোকটা বলেছে আমি তাকওয়া আল্লাহকে ভয় করি। বনি ইসরাইলের 3 জন লোকের কাহিনী হাদিসে এসেছে। বনি ইসরাইলের একজন লোক, একটা মহিলা তার প্রেমিকা ছিল, এই প্রেমিকার সঙ্গে দেহ মিলনের জন্য প্রস্তাব রেখেছিলেন। তিনি বলেছিলেন 1000 দিরহাম জোগাড় করো, তাই তোমার সঙ্গে আমি দেহ মিলন করব। 1000 দিরহাম। 1000 দিরহাম যখন জোগাড় করা হলো, পুরুষরা এসে গেলেন, বললেন আমাকে কথা দিয়েছিলে 1000 দিরহাম আমি জোগাড় করেছি, সংগ্রহ করেছি, তুমি এখন আমার কাছে প্রস্তুত হও। মহিলাটা লজ্জায় পড়ে গেলেন, কথা দিয়েছেন, তিনি ভেবেছিলেন যে 1000 দিরহাম জোগাড় হবে না, সম্ভব হবে না, লোকটা জোগাড় করা সম্ভব হবে না। কথা দিয়ে চলে গেছেন দুনিয়াতে। ওই মহিলা কোনোদিন কি স্পর্শ কেউ করে নাই, পর পুরুষ দেখে নাই। উনি ওনার সঙ্গে সম্পর্ক বিবাহ করবেন, করেন নাই, সম্পর্ক হয়েছে, প্রস্তুত তিনিও প্রস্তুত। ওই লোকটিকে আসতেছেন, যুবকটা আগাচ্ছেন। যুবতী বললেন আব্দুল্লাহ তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো হে যুবক। সেই দিনের ভয় করো যেই দিন কেউ কারো হবে না। তড়িৎ গতিতে লোকটা পিছনে হেঁটলেন, এক বড় মা এসেছে, উড়ানে উঠে গিয়েছে, পোশাক খোলেন নাই, তড়িৎ গতিতে নেমে পড়লেন। তারপরে কি তিনি কিছু দেখলেন, ভয় করলেন রব্বুল আলামিনকে, সেই দিনকে স্মরণ করে ভয় করার পর তিনি যখন পিছনে হেঁটে আসলেন, আসার পরে কি করলেন, চলে গেলেন, কাজটা করলেন না। আর এক ফারাক চালের বিনিময়ে তার শ্রমিক ক্রয় করেছিলেন। তাফসীরে হয়তো শেষ হবে না।
এক ফারাক চালের বিনিময়ে শ্রমিক ক্রয় করেছিলেন, শ্রমিককে টাকা দিতে চেয়েছিলেন, মূল্য তিনি নেন নাই, চলে গিয়েছিলেন, যে কোনো কারণে চলে গেলেন, অনেকদিন পর, দীর্ঘদিন পর চলে আসছে, মূল্য দিতে হবে। পানি সালের কাহিনী, তিনি গ্রহণ করবেন, মূল্য আসছেন, নিবেন। ওই লোকটা বললেন, মালিক, এই মাসের পালগুলি, বকরির পালগুলি, ভেড়ার পালগুলি, মোষের পালগুলি তোমার, ছাগলের পালগুলি তোমার, তুমি নিয়ে যাও। ভাই মশকরা করছেন, ঠাট্টা। তাহলে কয় তুমি চলে গিয়েছেন, আমি রাখাল রেখে দিয়েছি, শ্রমিক রেখে দিয়েছি, তোমার টাকা আমি খরচ করি নাই, তোমার টাকা দিয়ে আমি কি মালগুলি ক্রয় করেছিলাম, ভেড়া, মোষ, গরু, ছাগল, দুম্বা ইত্যাদি আমি কিনে রাখাল রেখে দিয়েছি, নিয়ে যাও। আমি বলছি সত্যি কথা, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলছি। ওই লোকটা নিয়ে চলে গেলেন। আরেকজন যুবক ছিলেন, পিতামাতাকে দুধ দহন করে খাওয়াইতেন, পানি ছেলের গাড়ি, তিনি দীর্ঘ লং টাইমের রাস্তা চলে গেলেন, মেষের পালটা ছেড়ে চড়াইতে চড়াইতে প্রত্যেক দিনের নাই আসতে পারেন না, রাত হয়ে গেল, গভীর রজনী এসে গেল। তারপরে তিনি কি করে হাঁটা শুরু করে দিলেন। আসার পরে বাড়িতে সন্তানগুলি চেঁচামেচি করছে, একবার মনে হয় ঘুমিয়েছিলেন, একবার মনে হয় চেঁচামেচি করছে, করতে করতে সন্তানগুলি ঘুমিয়ে গেল। দুধ দহন করা হলো। দুধ দহনের পর তিনি কি করলেন, পিতামাতার শিবারে দাঁড়িয়ে গেলেন, পিতামাতা ঘুমিয়ে আছে, ফজর হয়ে গেল, পিতামাতা জাগ্রত হইলেন, জিজ্ঞেস করা হলো, বাবা, সন্তানকে তিনি খেতে দেন নাই, দুধগুলি দহন করে খেতে না দেওয়ার কারণটা কি? পিতামাতাকে সবচাইতে রব্বুল আলামিনের কমান অনুসারে তিনি ভালোবাসতেন। পিতামাতাকে ভালোবাসা, রব্বুল আলামিনকে ভালোবাসা, এখনকার সন্তানেরা ভালোবাসে না, বাসে কি? বাসে না। পিতামাতাকে ভালোবাসে না, সুন্দর রমণী পাইলে, ফুটফুটা চেহারা শ্বশুর আর শাশুড়ি পাইলে পিতামাতার দরকার হয় না, কোলাকার সন্তান। জান্নাত বরাদ্দ পানি ছাড়ালে কোট করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পিতামাতার সঙ্গে ভালো সব কথা বলো, নরম নরম কথা বলো। আরো আয়াত এসেছে কোরআনুল কারিমে, নম্র ভদ্র কথা বলো, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতার সেবাটাই হলো জান্নাত। কি করলেন ওই লোকটা? দুধ দহন করে কি করলেন? শিওরে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার সময় লাস্ট পর্যায়ে তার পিতামাতা জাগ্রত হলো। বাবা, কারণটা কি, ঘটনাটা কি? দুধ দহন করেছি, খাওয়াতে পারি না, রাস্তায় রাত হয়ে গিয়েছিল, সন্তানগুলি চেঁচাচ্ছিল, খেতে দিন। খাস করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সন্তান যদি তোমার সন্তুষ্টির জন্য এই কারণটা হয়ে থাকে, তাকে সর্বদা বিবাদ মুক্ত রেখো, মুক্ত করে দিও। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেন, বান্দা তোমার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, রব্বুল আলামিন নিকট তুলে ধরবে, আর এই কাজের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে মুক্তি দিয়ে দিবে।